সাসপ্যানে পানি বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু বলক উঠেই গেল। 1 মগ পানি বসিয়ে দিয়েছি হাফ লিটারের মতো, সেখানে দিয়ে দিলাম 1 বাটি ম্যাকারুনি। আর ম্যাকারুনি এখানে 3 ধরনের ম্যাকারুনি আছে, সিদ্ধ হতে থাক। পাশে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ছোলা। আর এই যে এখানে আমি ম্যাকারুনি রান্না করে নিব, সেই পাস্তাতে যা যা লাগবে একটু কেটে নিয়েছি, আর একটু বেশি করেই কেটেছি কারণ ছোলা রান্না করেছি, অল্প একটু ছোলা ভুনা করব। তো রোজা শেষ, ছোলা কিন্তু অনেকগুলো বেঁচেছে, আমাদের সবারই কম বেশি রাখা আছে। তো আজকে ভাবছি ছোলাগুলো বাহিরে থাকলে পোকা ধরে যাবে, তো সিদ্ধ করে ভালো করে ওটাকে ভিজিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলাম। আর কিছুটা এখন একটু ভুনা করে নিব। আর এখানে যে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল কোয়েল পাখির 4টা ডিম দিয়ে নিয়েছি। তবে 4টা ডিমে কিন্তু দেশি মুরগির 2টা ডিম ভালোভাবে হবে, কারণ আমার কোয়েল পাখির ডিমগুলো কিন্তু মাশাআল্লাহ বড়ই। তো এই তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ বাটার। আর পাস্তা জাতীয় খাবারগুলো একটু বাটার দিয়ে রান্না করলে কিন্তু সুস্বাদু হয় বেশি করে। ছোট ছেলেটার বাইরের রেস্টুরেন্টের খাবারের ফ্লেভার এমন হয় কেন, এই কি মশলা দেয় আম্মু, কী রকম কী। তো আচ্ছা যাই হোক, এই সেগুলো না সব কিছু তো আর দিব না, তবে ঘরে যা আছে সেটা তো আমরা দিতেই পারি, তাই না? রেস্টুরেন্টে তো 100 পদের সসই দেয়, তারপরে নানা ধরনের থাকে, মশলা থাকে। তো আমি এখানে কি করলাম, বাটার 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম কুচি করে কাটা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু হালকা ব্রাউন করে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ। এটাও একটু হালকা 2-1 মিনিট একটু ভেজে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম, ফ্রাই প্যানটার মাঝখানে দিয়ে দিলাম এই তো ডিম। সেই আমার মানে খোসা ছড়িয়ে ডিমগুলো বের করে নিয়েছিলাম, সেই বিশাল আকৃতির ডিম 4টা দিয়ে দিলাম। তো এই সব কিছু মিশিয়ে হালকা একটু ভাজা করে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। তবে আমার পাত্রটা কিন্তু মানে ফ্রাই প্যানটা কিন্তু নতুন, এটা কি আপনারা নোটিশ করেছেন? নতুন ফ্রাই প্যানে রান্না করছি রমজান থেকে। তারপরে প্রথম ওটা শুরু করেছিলাম ইফতারি ভাজা দিয়ে, তারপরে ঈদের মধ্যে রোস্ট, মানে ঈদের মধ্যে আমার মিষ্টি ঝাল যত ধরনের রান্নাবান্না আছে সব কিছুই আমি এই ফ্রাই প্যানটাতে করেছি। এত যে মজা! তো যাই হোক, অনেক রান্না করার জিনিসপত্র যদি ভালো হয় তাহলে আর কি লাগে। তো একে একে কিন্তু আমি সবগুলো ওয়েস্টার্ন সস, তারপরে একটু চিলি সস, তারপর একটু মানে কি বলবো, এটা পাস্তা মশলা একটু একটু করে দিয়ে দিলাম। এখন এই তো সয়া সস দিচ্ছি, এটা ডার্ক সয়া সস 1/2 টেবিল চামচ পরিমাণ দেব, কারণ আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, টেস্টি লবণ দিয়ে দিয়েছি হালকা পরিমাণের, আর সয়া সস দিয়ে দিয়েছি। এখন খাবার লবণটা দিব স্বাদ মতো দেখে নিয়ে। আর সাথে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়া, কারণ পাস্তা জাতীয় খাবারে, নুডলস জাতীয় খাবারে কিন্তু একটু তীক্ষ্ণ ঝাল না হলে কিন্তু আবার ভালো লাগে না। তো আমি এখানে কিন্তু চিলি ফ্লেক্স দেই নাই, একটু মরিচের গুঁড়ায় ছিটে দিব এটাই ভাবছি। তো চিলি ফ্লেক্স আমার শেষ হয়ে গেছে, আবার নতুন করে করতে হবে, তো ঝামেলা। তো এই জন্যই আমি ভাবছি যে একটু মরিচের গুঁড়া উপর দিয়ে ছিটে দিব। তবে আমি ভয়েস ওভারটা করছি আসলে খেয়ে দিয়ে পরের দিন, এই জন্যই আমি সব কিছুই আগে থেকে বলে দিচ্ছি যে যেমন করেই রান্না করি না কেন। পাস্তার সাথে কিন্তু একটু নুডলসও দিয়েছিলাম, আর এই মোটা সাইজের নুডলসটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। এই জন্য পাস্তা উইথ নুডলস সব কিছু মিশে একাকার রান্না কিন্তু কমপ্লিট। এখন টমেটো সস উপর দিয়ে একটু দিয়ে দিলাম। টমেটো সসটা না দিলেও কিন্তু ভালো লাগে, কারণ চিলি সস দিয়েছি 1 চা চামচ পরিমাণে। তো ছেলের বায়না টমেটো সসটা দাও, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তো ওর বায়নার জন্য একটু দিলাম। আমার কিন্তু টমেটো সস দিয়ে পাস্তা খেতে ভালো লাগে না, ঝাল ঝাল পাস্তা বেশি মজা, কি বলেন আপনারা? তো কমপ্লিট হয়ে গেল, হাফ প্লেটে ঢেলে নিয়েছি, আর এই তো বসে পড়লাম এখন খেতে। অনেক মজা হয়েছিল, এত সিম্পল একটা রান্না আর পরিবেশনা সব কিছু মিলে অসাধারণ, খেতে অনেক মজা। তো কে কোথা থেকে দেখছেন, ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এমন শর্টকাট তড়িঘড়ি করে ঘরে যা আছে সেই সব দিয়েই পরিবেশন করবেন এমন মজার নুডলস পাস্তা আমার মতো করে। তবে উপরে কিন্তু একটু রসুন পাতাও ছিটে দিয়েছিলাম, অসাধারণ একটা ফ্লেভার আসছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, শুভ বিকেল।